হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে যাব রায়গঞ্জ আমাদের এক বন্ধুর বার্থডে সেলিব্রেশনের জন্য। বাড়ি রায়গঞ্জে, নতুন বাড়ি করেছে। নতুন বাড়ি করার পরে আমরা একবারও যাইনি, তার জন্য আমরা রায়গঞ্জ যাব। তারপর আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আরেক হিরো উঠলো টোটোতে। তারপরে আমরা সবাই মিলে চললাম, এই যে টোটো ভর্তি করে সবাই। যাওয়ার সময় কুমলডাঙ্গা কালী মায়ের দর্শন দিয়েই আমরা এগিয়ে চললাম রায়গঞ্জের দিকে। ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা। এই যে এটা আমাদের গাজল পার্কিং, এখানে দাঁড়িয়ে আছি। আরেকজন হিরো ছাড়া পড়ে গেছে, সে আসবে সেই অপেক্ষায়। আমরা সেই ফাঁকে বার্থডে বয়কে উইশ করে নিলাম। আমরা যে রায়গঞ্জে যাচ্ছি সেটা বার্থডে বয় জানে না এবং আমরা জানতেও দিইনি। আমরা প্রতিদিনের মতো এমনি ক্যাজুয়ালভাবে ফোনটা করেছিলাম। তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সেই বন্ধুটা আমাদের মাঝে এসে পৌঁছালো এবং আমরা সেখান থেকে আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম। এই যে আমাদের সেই হিরো চলে আসছে। আমরা যাওয়ার পথে বন্ধুরা মিলে স্কুল লাইফের কিছু স্মৃতি নিয়ে আলোচনা করছিলাম এবং কিছু কিছু হাসির মুহূর্ত নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলেছে। আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে। সে যে বসে আছে একা একা, স্বপ্নের কারখানা চলেছে। আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে। তার মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে দেখে ছুটে, চোখ মেল যদি ভালো বুঝতে। তার মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে দেখে ছুটে, চোখ মেল যদি ভালো বুঝতে। সেই গুনগুনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ। সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা থাক হয়ে থাক আমার মন। সেই গুনগুনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ। সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা থাক হয়ে থাক আমার। বন্ধুর বাড়িটা একটু গ্রামের দিকে হয়, আমরা শর্টকাট ধরলাম। বলতে বলতে আমরা চলে আসলাম কেকের দোকান। আমরা পছন্দ করে কেক নিলাম। কেকের সাথে আরো বিভিন্ন সরঞ্জাম নেওয়ার পরে আমরা হিসাব করলাম কার ভাগে কত টাকা করে পড়ে। হিসাব করার পরে কেক নিয়ে আমরা চললাম বন্ধুর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই যে গলি দিয়ে যেতে হবে। বলতে বলতে আমরা চলে আসলাম আমার সেই বন্ধুর বাড়ি। এই যে সেই বাড়ি। আমরা এখানে টোটোটা রাখবো এবং তারপরে ঢুকে যাবো সে।
তারপর এই বাড়িতে আসার পরে বন্ধু বলছে আমি স্নান করছি, একটু ভিডিও করে দে। ভিডিও করলাম। তারপরে এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে শুরু হয়ে গেল। এটা ওর মা আশীর্বাদ করছে। তারপর কেক কাটার পরে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। এটা সম্ভবত দেবীনগর মন্দির, ভেতরে ছবি তুলতে দিচ্ছিল না, তো বাইরের থেকে যতটা পারলাম আপনাদের কাছে শেয়ার করলাম। মূলত এটা বাবা ভোলানাথের মন্দির, জানি না কেন ভিতরে ছবি তুলতে দিচ্ছিল না, তো যাই তাদের পার্সোনাল ব্যাপার সেটা, কিন্তু আমরা বাইরে ঘুরলাম। আর এইটা ছিল মন্দিরের ঢোকার সময় মুহূর্ত। তারপর আমরা সেখানেও কিছু ছবি তুললাম, তারপরে এগিয়ে গেলাম। আর এই যে সেই বার্থডে বয়, তারপর সেখান থেকে আমাদের প্ল্যান হয় কুলিক ফরেস্টে যাবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে আমাদের সেইখানে একটা বান্ধবীর ফোন আসে, মানে আমাদের একটা বান্ধবীর এইখানে বিয়ে হয়েছে, তো বান্ধবীর ফোন আসে, বান্ধবীর বাড়ি যেতেই হবে। তো আমরা সেই প্ল্যানটাকে, এবং সেখান থেকে আমরা বান্ধবীর বাড়ি রওনা দিই। সবাই বান্ধবীর বাড়িতে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আড্ডা মারছে, এবং শেষে চা খেলাম, গল্প গুজব করলাম। এবং আমরা বান্ধবীর বাড়ি থেকে সোজা চলে গেলাম রায়গঞ্জ শ্মশানপাড়া। কালবৈশাখী পুজো উপলক্ষে চড়ক মেলা হচ্ছিল। তারপর আমরা দেখলাম চড়ক গাছ রেডি করছে, তো আমরা সেখান থেকে চলে আসলাম। আমরা চলে যাব, আমরা বেশি রাত করব না, বাড়ি চলে যাব। এমনিতেও রাত 9টা-10টা বেজে গিয়েছিল, তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। সবশেষে আমরা নান ও মাংস খেয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আজকের কিছু কিছু স্মরণীয় মুহূর্তগুলো ফ্রেম বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। ছবিগুলো দেখতে থাকুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালা।